এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর আমি ভিডিও বানাচ্ছি। এতদিন তো মামার বাড়ির ভিডিওসগুলোই আমি আপলোড করছিলাম, বিকজ একটু ফোনে একটু গড়বড় হয়েছে, সেই জন্য সব ভিডিওসগুলো একসাথে পাচ্ছিলাম না। তো সেগুলোকে সেটিংস থেকে গিয়ে একটু ডাউনলোড করতে হচ্ছে ভিডিওসগুলোকে। তো সেই জন্য আমার ভিডিওটা এডিট করতেও টাইম লেগে যাচ্ছে, আর তারপরে আপলোড করতেও টাইম লেগে যাচ্ছে। তো আমি তো এসে গেছি মামার বাড়ি থেকে। কবে ফিরলাম মামার বাড়ি থেকে আমি? কবে এলাম? বৃহস্পতিবার নাগাদ এসেছি। আর আজকে আবার বৃহস্পতিবার, মোটামুটি এক সপ্তাহ লেগে যাচ্ছে আমার ভিডিওগুলো আপলোড করতে। তো 4টে মতন মনে হয় কি 5টা মতন মনে হয় ভিডিওস আছে। তো আজকে ওই ভিডিওটা লাস্ট আপলোড করবো, কাল থেকে নর্মাল ব্লগ দেওয়া শুরু করবো, মানে যেটা আজকে বানাচ্ছি। তো অনেক দিন পর আজকে ব্লগ বানাচ্ছি। তো চলো আজকের দিনটা কীভাবে কাটাই না কাটা তোমার সাথে শেয়ার করবো। আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, আমার কাকিনার বাড়িতেও পুজো আছে, সেখানে সবাই আমরা যাব। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। তো সকালে তোমাদের সাথে কথা বলার পরে আর সেভাবে ব্লগ করা হয়নি। তো বাবা তো জোরে ফোনে কথা বলে না, মানে কি আর বলবো। তো তারপরে ব্রেকফাস্ট করে এখন স্নান করে নিয়েছি, বিকজ আজকে এমনি সময় আমি বিকালবেলায় পড়ানো প্রেফার করি, কিন্তু আজকে আমি সকালবেলা পড়াতে যাবো, বিকালে একটু কাজ আছে। তো এখন পড়াতে যাবো, সেজন্য স্নান টান করে নিয়েছি। এখন আমি অ্যাপ্লাই করবো একটা সেরাম। তো এই সেরামটা নতুন কিনেছি, এর আগে পর্যন্ত লরিয়ালের এই সেরামটা ইউজ করতাম। এখন আমি স্ট্রিক্সের এই সিরামটা ইউজ করছি। এখন এটা আমি আগেই ইউজ করতাম, লরিয়ালটা রিসেন্টলি ইউজ করলাম। এখন মাথায় সেরামটা অ্যাপ্লাই করবো। জাস্ট দুটো পাম্প নিয়ে আজকে নাকি খুব বৃষ্টি হবে খবরে দেখাচ্ছে, আর তার সত্ত্বেও নাকি শুনছি আমাদের বহরমনগর এলাকাতে আজকে নাকি মমতা ব্যানার্জি আসছেন। উনি নাকি র্যালি করবেন আমাদের স্মৃতির মোড় থেকে রথতলা পর্যন্ত। তো বৃষ্টি হবে, উনিও হাঁটবেন। তো দেখা যাক কি হয়, চলো দেখা যাক। সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিই, অল টাইম ফেভারিট সানস্ক্রিন। এবারে ভাবছি ডট অ্যান্ড কি সানস্ক্রিন ইউজ করবো, কারণ ডট অ্যান্ড কি ফেস ওয়াশটা কদিন ধরে ইউজ করছি, দেখছি খুব ভালো, মানে ভীষণ ভালো ডট অ্যান্ড কি ফেস ওয়াশটা। মানে মুখটা প্রচণ্ড সেই সিম্পল টাইপের, সাবান মাখার পর যেরকম শরীর ঠান্ডা ঠান্ডা কুল হয়ে যায় না, এই ফেস ওয়াশটা সেরকম, মানে একদম শরীরটা কুল করে দিচ্ছে। তো চলো, সানস্ক্রিনও মাখা হয়ে গেল, এবার বেরোবো পড়াতে। তো বাড়িতে আসি, তখন তোমার সাথে আবার দেখা হবে। এই লিপ বামটা আমার জামার সাথে ম্যাচ হয়ে গেছে। চলো যাই। বাড়ি চলে এসেছি, এখন মোটামুটি লাঞ্চ টাইম হয়ে গেছে। তো আজকে তো মা ভাত করেছে বাবা আর দিদির জন্য, মা আর আমি আজকে খাবো হচ্ছে ডালিয়া। বাড়িতে এসে মা ডালিয়া বানিয়েছে, তো এই আমার লাঞ্চ মা দিয়ে গেছে, আমি ঘরে বসে খেয়ে নেবো। আজকে যেহেতু সেরকম কিছু খাবার দাবার নেই, সব কিছু ভেজ। তো আজকে ডালিয়ার খিচুড়ি হয়েছে, আলু ভাজা আর পাঁপড় ভাজা। এই হচ্ছে আমার লাঞ্চ, এসে ডালিয়ার খিচুড়ি, আলু ভাজা, পাঁপড় ভাজা। তো চলো তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই, তারপরে রাত্রির রান্নাটা আমি এখনই করে দেবো, কারণ বিকেলবেলা কাকিমার বাড়িতে যাচ্ছি, সেখানে পুজো আছে। এটার সঙ্গে আবার আমও আছে, আমও খাবো খাওয়ার পরে। তো তারপরে উঠে রাত্রির রান্নাটা করে নেবো, কারণ বিকেলবেলা তো কাকিমার বাড়িতে পুজো আছে, তো সেখানে গোপালকেও নিয়ে যাব। তো চলো আগে লাঞ্চটা করে নিই, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। আমি বলেছিলাম যে আমাদের এখানে নাকি মমতা ব্যানার্জি আসছেন, তো আমার বাবা তো সে কখন চলে গেছে। তো এখন মা আমাকে ফোন করে ডাকলো, মা জেঠিমার বাড়িতে ছিল, যে আয় একটুখানি অরণ্যায় গিয়ে দাঁড়াবো। আমি মাকে বললাম দাঁড়াও, আমি তো শুয়েই ছিলাম। তো দরজা ফরজা লক করে এখনই বেরোলাম। চলো আমি দেখতে পাই তোমাদেরও ভিডিওতে দেখাবো। চলো, এখন এসছি আমার দিদির সালনে। এখান থেকে রাস্তার ওপর সব ভিউটা একদম পরিষ্কার দেখা যাবে। তো রাস্তাঘাট মোটামুটি ফাঁকা করে দিয়েছে, আর চারিদিকে একদম পুলিশে ছড়িয়ে গেছে। তোমাদের দেখাচ্ছি, বলছেন নাকি কাছাকাছি চলে এসছে, আর রথতলা থেকে স্মৃতির মোড় অবধি উনি হাঁটবেন। তো চারিদিকে পুলিশ একদম ছড়িয়ে পড়েছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়া। এই দেখো, মোটামুটি চারিদিকে পুলিশ ছড়িয়ে এসছে। ও পাশ থেকে নাকি ওই দিকটা থেকে আসবে, এই পাশটায় হাঁটবে। তো আসুক আগে, তারপরে তোমাদেরকে দেখাবো।
চলে এসেছি। তো রাস্তায় ওরকম ক্রাউড দেখে, সব মিছিল দেখে বাড়িতে এলাম। এখন রেডি হয়ে গেছি, এখন যাব গোপালকে রেডি করবো, গোপালকে রেডি করে এখন যাবো কাকিমার বাড়িতে পূজা। পুজো মনে হয় শুরু হয়ে গেছে, আমি অলরেডি রেডি হতে লেট হয়ে গেছে, তখন যাই ছটফট করে গোপালকে রেডি করে ওখানেই বেরিয়ে যাবো। রেডি হয়ে বেরিয়ে পড়েছি, পৌঁছে গেছি যে আমার গোপাল সাজুগুজু করে আসছে। লেট হয়ে গেছে, পুজোটা মনে হয় অলরেডি শুরু হয়ে গেছে, চলো যাই। कमलिकम्भुजा श्रीनिविर्जामसम्मये पद्मसमन्तद्धैश्च श्रियं तैलकम् এক্ষুনি এলাম বাড়িতে, পুজো সব কমপ্লিট হয়ে গেছে, গোপালকেও নিয়ে চলে এলাম বাড়িতে। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, এবার একটু ফ্রেশ হব। আজকে রাত্রে ডিনার কিছু করব না, প্রসাদ অল্প একটু খেয়েছি, আমি আর মা শেয়ার করে খেয়েছি, পেটটা একদম ভরে গেছে। এবার ডিনারে সেরকম কোনো প্ল্যান নেই, বিকজ আমি একটু ওষুধ খাই, তো একটুখানি টুকটাক কিছু খেয়ে নেবো রাত্রের জন্য। চলো আপাতত একটু ফ্রেশ হই, তারপরে দেখা জন্য। তো তখন তো বললাম সবাই বাড়ি ফিরেছিলাম, তারপরে ফ্রেশ হলাম, হয়ে একটুখানি কাজ ছিল তো সেটার জন্য একটুখানি বেরিয়েছিলাম। তো বেরিয়ে বাড়ি আসার পরে এত টায়ার্ড হয়ে গেছিলাম না, আর ফোনটা নিয়ে যে ভিডিও শ্যুট করব আর সেরকম এনার্জি ছিল না। তারপরে গোপালকে জামা কাপড় পাল্টিয়ে দিলাম, ওকে একটুখানি ঘুম পাড়িয়ে দিলাম, ও শুয়ে পড়লো। তো তারপরে তো কাকা যে প্রসাদ পাঠিয়েছিল সেসব তো ওখান থেকে আমি খেয়েই এসেছিলাম, আর কিছুটা প্রসাদ বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। তো সেসবটা খাওয়ার পর রাত্রিরে আজকে আর ডিনার করতেই লাগেনি, আমাকেও রান্নাবান্না করতে লাগেনি। তো আজকের ভিডিওটা এতটাই পর্যন্ত। এখন আমি টুকটাক বিস্কিট খেয়ে নিলাম, কারণ আমাকে ওষুধ খেতে হবে যেহেতু। তো এখন ওষুধটা খেয়ে নেবো, খেয়ে বাস শুয়ে পড়বো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, কালকেই নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের সাথে। তো টাটা, আজকের জন্য শুভরাত্রি।